আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এসএসসি সাধারণ গণিতের দূরত্ব ও উচ্চতা অধ্যায়টি নিয়ে আমরা কথা বলবো। তো দূরত্ব উচ্চতার জন্য আমাদের নবম যে অধ্যায় আছে ত্রিকোণমিতি, সে অধ্যায়ের একটু সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন। তো আমি ধরে নিচ্ছি সেগুলো সবার আছে। আর দূরত্ব উচ্চতা অধ্যায় নতুন করে যেসব ব্যাপারগুলি শিখতে হবে, খুবই অল্প থিওরি এখানে, খুব একটা বেশি না। যে দুইটা টার্ম, একটা হচ্ছে উন্নতি কোণ এবং আরেকটা হচ্ছে অবনতি কোণ। তো একেবারে সহজ ভাষায় যদি বলি উন্নতি কোণ এবং অবনতি কোণ কি, তাহলে দেখো উন্নতি কোণ ও অবনতি কোণ। তাহলে তুমি ভূমির সমান্তরাল একটা রেখা চিন্তা করবা, অথবা ভূমির ওপর একটা রেখা, যেটাকে আমরা বলি ভূরেখা। তাহলে মনে করো এই ভূরেখাকে আমি OX ধরে নিলাম। এখন এই ভূরেখার ওপরে একটা বিন্দু নিলাম, সেটার নাম মনে করো A, আর ভূরেখার নিচে একটা বিন্দু নিলাম, সেটার নাম মনে করো B। তাহলে এই যে ভূরেখা, এই যে ধরো এই A বিন্দু, সেটা ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হবে উন্নতি কোণ। যেহেতু সে ভূরেখার ওপরে, তাই উন্নতি। তার মানে এই যে AOX, এটা কি? এটাই হচ্ছে আমাদের সেই উন্নতি কোণ। আর ভূরেখার নিচের বিন্দুটা ভূরেখার সাথে যেই কোণ উৎপন্ন করবে, দেখো সেটা হচ্ছে BOX। তাহলে এই কোণটাকে আমরা বলবো অবনতি কোণ। ওকে, এটাকে আমরা বলবো অবনতি কোণ। আচ্ছা, এর পাশাপাশি আমাদের যে জিনিসগুলো সম্পর্কে আইডিয়া থাকা দরকার, সেগুলো হচ্ছে আমাদের মোটামুটি 3টা ত্রিকোণমিতিক অনুপাত জানলেই হয়, যে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। তো আশা করি এগুলো সবাই জানো। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, এই 3টা জিনিস আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে এখানে। আর এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে কত ডিগ্রি কোণ হলে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্কগুলি কেমন হয়। তো তার জন্য আমি দেখো 3টা ত্রিকোণমিতিক অনুপাত লিখি। একটা হচ্ছে tan 30 ডিগ্রি, তার মান কত আমরা সবাই জানি, 1/√3, তাই না? হ্যাঁ। আরেকটা tan 45 ডিগ্রি, সেটার মান আমরা সবাই জানি, সেটা হচ্ছে 1। আর আরেকটা হচ্ছে tan 60 ডিগ্রি, সেটার মান আমরা জানি √3। তো √3কে আমি এইভাবে লিখছি যে √3 ডিভাইডেড বাই 1, তাই না? এভাবে লেখা যায়, √3 ডিভাইডেড বাই 1 লেখা যায়। তাহলে এবার এই প্রত্যেকটার জন্য আমরা একটা করে ত্রিভুজ আঁকি। দেখো এক্ষেত্রে যেহেতু tan 30 আর tan মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 1 আর ভূমি √3। এখন √3 এর মানটা কিন্তু 1 এর চেয়ে বড়, তাই না? 1 এর চেয়ে বড়। তার মানে দেখো যখন আমার অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, তখন কি হবে? যে লম্বের চেয়ে ভূমিটা বড় হবে। এই হচ্ছে লম্ব 1, এই হচ্ছে ভূমি √3। এক্ষেত্রে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, তো আর ত্রিকোণমিতিক একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি আমরা কীভাবে চিনব? সেটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে। আমরা এমন না যে যেটা দেখতে লম্বের মতো দেখা যাবে সেটাই লম্ব হয়ে যাবে। যেমন থিটা কোণের সাপেক্ষে যেটা থিটা কোণের সন্নিহিত বাহু, সেটাকে আমরা বলবো ভূমি। যেটা থিটা কোণের বিপরীত বাহু, সেটাকে আমরা বলবো লম্ব। যেটা থিটা কোণের সন্নিহিত সেটা ভূমি, যেটা থিটা কোণের বিপরীত সেটা লম্ব। ওকে, তাহলে আমি যদি কোণ বলি এটা, তখন কিন্তু আর এই 1 লম্ব থাকবে না, তখন দেখো এটা থিটা কোণের সন্নিহিত বাহু হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা ভূমি, এবং এই যে √3 এটা হয়ে যাবে কি? লম্ব। ওকে, তো আমরা লম্ব ভূমি চিনলাম। এবং অতিভুজ কোণটা? অতিভুজ সবসময় সবচেয়ে বড় বাহুটা, অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু। ওকে, এবার
আমরা 1045 ডিগ্রি, আচ্ছা তাহলে 1030 ডিগ্রির জন্য আমরা দেখলাম যে লম্ব সেটা ছোট হবে ভূমির চাইতে, তাই না? হ্যাঁ, লম্ব হবে ভূমির চাইতে ছোট। এবার আমরা দেখবো 1045 ডিগ্রির জন্য। দেখো 1045 মানে 1, তো 1কেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম যে 1 ডিভাইডেড বাই 1, তার মানে লম্ব 1, ভূমিও কত হবে 1। তো এক্ষেত্রে আমরা ত্রিভুজটা এমনভাবে আঁকবো যাতে লম্ব ভূমি সমান দেখা যায়। হ্যাঁ দেখো, এটার ক্ষেত্রে লম্ব ভূমি সমান হয়েছে, তাহলে এটা 45 ডিগ্রি। এই 45 ডিগ্রির সাপেক্ষে যেটা বিপরীতে আছে সেটা লম্ব 1, আর যেটা সন্নিহিত সেটা ভূমি 1। ওকে, তাহলে এখানে দেখো কি হলো, যে লম্ব সমান সমান কি ভূমি। ওকে, এবার আমরা 1060 ডিগ্রির ক্ষেত্রে দেখি। দেখো লম্ব √3 এবং ভূমি হচ্ছে 1, তো এক্ষেত্রে ত্রিভুজটা হবে এমন, লম্বটা বড় কিন্তু ভূমিটা ছোট। তাহলে দেখো এটা আমাদের সেই 60 ডিগ্রি, লম্ব √3, ভূমি 1। ওকে, যেটা কোনো সাপেক্ষে বিপরীত বাহু। তাহলে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে হচ্ছে আমাদের লম্ব ইজ গ্রেটার দেন ভূমি। ওকে, তো এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল আলোচনা। এর বাইরে তেমন কিছু লাগবে না এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য। তো আমরা আগামী ক্লাস থেকে অঙ্ক শুরু করব। ধন্যবাদ সবাইকে।